মহালয়ের পূর্ণ লগ্নে স্বর্গত সনাতনী বীর পুরুষ ও পিতৃপুরুষ সকলের আত্মার শান্তি কামনায় ও তারারে তর্পণ জল প্রদানের উদ্দেশ্যে প্রতি বছর ফিরিঙ্গি বাজার অভয়মিত্র ঘাটত শত শত সনাতনী সমবেত হয়। এবছর অভয়মিত্র ঘাটত দেখা গিয়ে ভিন্ন রকম চিত্র। এডে সনাতনী ঐক্য মোর্চার পক্ষতুন গণতর্পণের আয়োজন করা হয়ে যেডে সনাতনী সকলে তারার তর্পণ ও নানা রকম আনুষঙ্গিক অনুষ্ঠান সম্পন্ন করে। যেহেতু মহালয়া হিন্দু সম্প্রদায়ের একটা বিশেষ দিন, সেই উপলক্ষে চট্টগ্রামের ব্রিজ গানের মধ্যে অনেক সনাতনী সম্প্রদায়ের ব্যক্তিবর্গ আয়রও ইভেনলি আইও গজ্জি আর পিতা মাতার শান্তির লেবলি সদ্গতির লেবলি আজ এরা শ্রাদ্ধ তর্পণ গজ্জি। আমার বাবা 5 বছর হয়ে গেছে, প্রত্যেকবারে আমরা দুর্গা পূজায় এখানে তর্পণ করতে আসি। আইলাম আমার বাবার উদ্দেশ্য। আর বাবা মধ্যে প্রায় 3 বছরের মতন প্রতি বছর আরা ইন্ডিয়া তর্পণ করতে আবার আরা সিদ্ধখণ্ড যায় সবসময়। আর বাবার উদ্দেশ্যে বাবা মারা গিয়ে দেবে 8 বছর পর আর বাবার প্রণাম জানাই যে আর জন্মদিনে ইতারে উদ্ধার করিবার লাই নরকতুন উদ্ধার করিবার লাই কিন্তু তর্পণ আর তুমি গরম পরে যারা ইন গড়িনি আর বাপ তারা উদ্ধার করি আর যদি ইগুনের উদ্ধার করতে পারে আর ফস আর উদ্ধার করতে পারিব ইবে আর সনাতনী ধর্মের মধ্যে আর গর্ব যে আর একজন সনাতনী। গণতর্পণ নামর ভিন্ন ধর্মী আয়োজনত যারা আয়োজক কমিটিত আছিল তারা এই আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে হয় আমরা যে একখান এই তর্পণ হরগি এই তর্পণদান আসলে যত সনাতনী আছে বেগুনলাই এই অনুষ্ঠান আমার ইয়া হরগিলাম যে এত সুন্দর হরি একটা অনুষ্ঠান হরগি আমরা চাইলাম যে যারা লাই বলে আর নিজেরা পরিচয় দিতে পারি সেই পরিচয় সেই পিতৃ পুরুষ সকলের লাই যদি আমরা কিছু করিতে পারি সেই উদ্দেশ্যে আজ গণতর্পণ গান আমরা গুজি এবং এড়ে প্রায় আমরা মোটামুটি 500 জনের মতো ব্যবস্থা গুজিলাম। তো আসলে বিভিন্ন কারণে হয়তো বেগুন আইন না পারে, তো যত সম্ভব আমরা চেষ্টা করছি যারা আসি পূর্ণ নিষ্ঠার সাথে এবং পূর্ণ সনাতনী রীতি অনুসারে আর এই তর্পণান বেগুনি মিলে গড়িবার চেষ্টা করছি। গণতর্পণের যে সনাতন মোর্চা এই সংগঠন যে প্রথমবার যে দোকান গ্রহণ করছি প্রথমেই আমি তারার এই ধন্যবাদ জ্ঞাপন করি, কারণ আসলেই আর এই যে সনাতনী যে ভাবমূর্তি আন যে অনুভূতি আন সনাতন টিকি থাকিবে যে একান অস্তিত্ব আন্তরিকতার যে প্রয়াসান তারা মানে প্রথমবার উদ্যোগ গ্রহণ করছি ইয়ানই খুবই একান ফলদায়ক বিষয় যে আমরা সনাতনী যারা আছি তারা প্রত্যেকের হাতে একান জানান দিব যে এবছর যে একান গণতর্পণের একান ব্যবস্থা করছি। এছাড়াও প্রতি বছর এডে যে পুরোহিত সকলে তর্পণ সম্পন্ন করি থাকে তারার একান দাবির হতাও তুলি ধরে যে অনর কৃষ্ণপক্ষ ভাদ্রের কৃষ্ণা মহালয়া এগুলো তিলতন করলে বুড়ো বুড়ি আত্মার সদ্গতি হয় বিভিন্ন জায়গায় আর তো হয়রানির শিকার হম পরে পূর্বপুরুষের হাসিন হরানো যায় ঘাটের হারানে আমরা একখান সাইড যে প্রকৃত একখান জায়গার মধ্যে বেগুন আয়োজন স্থায়ীভাবে একখান ঘাটের আয়োজন হরিলে সবাই একই জায়গায় এসে একখান তর্পণের আয়োজন হরিতে পারিব। সাম্বান এসে ভিড়ে কুলে তখন আমাদের সমস্যা হয়ে যায়, তর্পণ করতে পারি না। এই যে সাম্বান আসতেছে ধাক্কা দিচ্ছে, এখন কি আমি মন্ত্র বলবো নাকি সাম্বান সরাবে, এখন আমাদের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। আজি এরা আর সিটে অর্থাৎ কর্ণফুলী নদীর মধ্যে আর সনাতনী যারা আছে এবং যারা আসিল প্রত্যেক মানুষের বলি আর সনাতন ধর্ম এরকম একখান ধর্ম আর প্রত্যেকখান মন্ত্রের মধ্যে হজ যায় শুধুমাত্র সনাতন নয় প্রত্যেক মানুষ ইতারার যারা আর হাসে নাই গতই যারা আর হয়ে দেহ ত্যাগ করি তো ইতারা বেগুনুল্লাহ বলি উদ্দেশ্য হরিয়ারা আজিয়া আর সনাতনী ঐক্য মোর্চার ব্যানারে বেগুনে মিলিয়ার সনাতনী যারা আছে যে ইতারার উদ্দেশ্য হরিয়ারে তর্পণ হইলাম। জানা গিয়ে গণতর্পণ অনুষ্ঠান গান এই সংগঠনের প্রথম আয়োজন আছিল। এই আয়োজনত সনাতনী সহ বিশ্ববাসী শান্তি কামনায় প্রার্থনা করা হয়ে পর্যন্ত আমরা সনাতনীরা বাংলাদেশ তথা পুরো বিশ্বের মধ্যে প্রত্যেকটা জায়গায় যেভাবে করে আমরা প্রচারিত। তৃষ্ণা দে, C+ চট্টগ্রাম।